প্রিয় দিনী মুসলমান ভাই ও বোন, আজকে আমরা জানব পবিত্র জুমার দিনের 15টি সুন্নাতসমূহ। যে সুন্নাতসমূহগুলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুবই গুরুত্বের সহিত তাকাজা দিয়েছেন। আমরা কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস ঘেটে 15টি সুন্নাত জুমাবার দিনের পেয়েছি। প্রত্যেকটা সুন্নত খুবই গুরুত্বের সহিত বলে দেব, আপনারা শুনবেন এবং কি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জুমার দিনের সর্বপ্রথম সুন্নত হচ্ছে জামাআতের সহিত ফজরের নামাজ আদায় করা। 2 নম্বর সুন্নত হচ্ছে খুবই ভালোভাবে মেসওয়াক করা। 3 নম্বর হচ্ছে গোসল করা, পাক পবিত্র পানি দিয়ে পাক পবিত্রতা হাসিল করা, অর্থাৎ গোসল করা। 4 নম্বর হচ্ছে তৈল ব্যবহার করা। জৈতুনের তেল যদি আমাদের থাকে ওইটা ব্যবহার করা খুবই ভালো এবং সুন্নাত। 5 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ পছন্দের মধ্যে অন্যতম পছন্দ ছিল সুগন্ধি। 6 নম্বর হচ্ছে সবচেয়ে ভালো পোশাক পরিধান করা, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে থেকে বেশি, ওইটা জুমার দিনে পড়া সুন্নাত। 7 নম্বর হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। মনে রাখবেন, দুরূদ শরীফ যদি আমরা বেশি বেশি পড়তে পারি, শুক্রবার দিন জুমার দিন এই দুরূদ শরীফ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে নিজ কানে শুনবেন ইনশাআল্লাহ। 8 নম্বর হচ্ছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে অনেক ফজিলত আছে। তার মধ্যে অন্যতম ফজিলত হচ্ছে সূরাতুল কাহাফের প্রথম আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত যেই ব্যক্তি জুমার দিনে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি ফিতনা ফাসাদ থেকে, অর্থাৎ দাজ্জালের ফিতনা ফাসাদ থেকে হেফাজত থাকবে ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে মসজিদে আগে আগে প্রবেশ করা। মনে রাখবেন, যে ব্যক্তি মসজিদে আগে গেল সে ব্যক্তি একটি ওট কুরবানি করলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। 10 নম্বর হচ্ছে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। যদি অনেক দূরে হয় মসজিদ, তাহলে সাইকেল, মোটরসাইকেল কিংবা অন্যান্য গাড়ি ব্যবহার করা। কিন্তু যদি কাছে মসজিদ হয়, সওয়াবের নিয়াতে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের জন্য, এটা হচ্ছে সুন্নাত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নত। 11 নম্বর হচ্ছে কাউকে ঠেলে মসজিদে না যাওয়া, কাউকে ঢেঙ্গিয়ে মসজিদে না যাওয়া। আমরা অনেকেই দেখতে পাই যে আমরা পরে যাই মসজিদের মধ্যে, কিন্তু আগের যে মুসল্লিয়ান কারাম থাকি, সে আগের মুসল্লিয়ান কারামদেরকে ডেঙ্গিয়ে আমরা যাই না, এটা করা যাবে না। না ডেঙ্গিয়ে আমরা মসজিদের মধ্যে খুবই সুশীল অবস্থায়, যেহেতু আল্লাহর ঘরে প্রবেশ করব, অবশ্যই আমাদের মধ্যে মাধুর্যতা থাকতে হবে ইনশাআল্লাহ। তারপরে 12 নম্বরে হচ্ছে দখলুল মসজিদের নামাজ পড়া। দখলুল মসজিদ অর্থাৎ মসজিদে প্রবেশ করেই 2 রাকাত নামাজ, কেউ যদি 4 রাকাত পারেন পড়বেন। তাহিয়াতুল ওযু নামাজ আছে, দখলুল মসজিদের কথা হাদিসে এসেছে, আমরা অবশ্যই এটা পালন করার চেষ্টা করব। 13 নম্বর হচ্ছে খুতবা শোনার সময় কথা না বলা। আমরা এই জিনিসটা খুবই ব্যাপক করি, আমাদের বাংলাদেশের মধ্যে এই জিনিসটা অনেক হারে আছে যে খুতবার সময় আমরা অনেক বেশি কথা বলে থাকি, কিন্তু এটা হচ্ছে খুতবার সাথে বেয়াদবি হয়, এটা আল্লাহ পাকের সাথে বেয়াদবি হয়। এরকমটা করা যাবে না। খুতবা শোনা ওয়াজিব, যেহেতু এটা গুরুত্বের সহিত আমাদেরকে শোনা ওয়াজিব। খুতবা শোনা ওয়াজিব, আবার বলছি যে খুতবা শোনা ওয়াজিব, আমাদেরকে গুরুত্বের সহিত শুনতে হবে। কথা বলা যাবে না ওই সময়, কথা না বলে গুরুত্বের সহিত মনোযোগ সহকারে খুতবা শোনা সুন্নাত। 14 নম্বরে হচ্ছে খুতবা শোনার সময় যদি ঘুম চলে আসার পরে চোখের মধ্যে পানি দিয়ে তারপরে খুতবা শোনা, এটা হচ্ছে অন্যতম সুন্নাত জুমার দিনের। 15 নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানাহ যাওয়া। বিশেষ করে আসর নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে যে সময়টা অতিবাহিত হয়, ওই সময় বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা জুমার দিনে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। এবং আমাদের যত চাহিদা আছে, আমাদের যত আশা আকাঙ্ক্ষা আছে, সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষায় যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ করি, শুক্রবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন। আসুন আমরা 15টি সুন্নত সমূহের প্রত্যেকটি সুন্নাত খুবই গুরুত্বের সহিত আদায় করার চেষ্টা করি। আমিও করার চেষ্টা করব, আপনারাও করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জুমা আবার দিনের প্রত্যেকটা সুন্নত গুরুত্বের সহিত আদায় করার তৌফিক ভিক্ষা দান করুক।